هدى للمتقين الله أكبر الله أكبر বললেন মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য এটা হিদায়াতের একটা ব্যবস্থা মুত্তাকিদের জন্য জীবন বিধান মুত্তাকি কাকে বলে তাকওয়াবন্দি কাকে বলে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আরাধন সাহাবীর কাছে গিয়ে বলতেছে সাহাবী উবাই ইবনে কাব আপনি কি জানেন তাকওয়া কাকে বলে কত বড় মানুষ যিনি অর্ধ পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছেন তার জামানা আসামি খুঁজে পাওয়া যেত না ক্ষুধার্ত ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে যিনি খাবারের ব্যবস্থা করে দিতেন তিনি বলতেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার চেয়ে মানের কমতি যদিও তার কাছে গিয়ে তিনি বলতেছেন ভাই তাকওয়া কাকে বলে একটু আপনি আমাকে বলেন না আল্লাহর নবীর সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ভাই ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন যেই রাস্তায় কাঁটা আছে কাঁটাযুক্ত রাস্তা কি আপনি কোনোদিন অতিক্রম করেছেন কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই রে আমি তো কাঁটাযুক্ত পথ একদিন অতিক্রম করেছিলাম আপনারা দেখবেন যে কাঁটা আলা বেগুন যেগুলো এই গাছ থেকে কাঁটা তুলতে যেরকম ঝাল কাঁটা খেতে হয় আবার বেগুনের ভর্তাটা কিন্তু খুব সুস্বাদু তো ঈমান ওয়ালাদের কাঁটাযুক্ত রাস্তার সাথে তাকওয়া কি মিলটা এখানে একটু খুঁজে নিতে হবে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই আমি তো একদিন কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছিলাম এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই ওই যেই দিন আপনি কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছিলেন ওই দিনের হালতটা সম্পর্কে হালতটা আমার কাছে একটু বর্ণনা করুন আমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ও ভাই কাঁটাযুক্ত শুনে নাও যেই দিন আমি কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করতে লাগলাম ওই দিন আমার শরীরে যে কাপড়গুলো ছিল কাপড়গুলো আমি গুটিয়ে নিলাম কাপড়গুলো গুটিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় খুব সতর্কতার সাথে যেহেতু আমার সাইডেও কাটা নিচেও কাটা খুব সতর্কতার সাথে আমি পথ অতিক্রম করতে লাগলাম যেন কাটার আঘাত আমার শরীরে না বিঁধতে পারে কাটার আঘাত আমার শরীরে যেন না দিতে পারে এই জন্য খুব সতর্কতার সাথে আমি রাস্তা অতিক্রম করতে লাগলাম এক সময় আমি রাস্তা পার হয়ে চলে গেলাম কিন্তু কাটা আমাকে আঘাত করতে পারল না হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই ওমর আপনি যে কাঁটাযুক্ত রাস্তার বর্ণনা দিলেন আপনি যেইভাবে অতিক্রম করেছেন সতর্কতা অবলম্বন করব নিজের জীবনটাকে বাঁচিয়ে ওপারে চলে গেলেন না ও ভাই ওমর এটাই বলে তাকওয়া মানুষ দুনিয়াতে জীবন যাপন করবে গুনাহ যেন সে না করে গুনাহ যেন তার শরীরের মধ্যে যেন না প্রবেশ করে চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয় হাতের দ্বারা যেন কোনো গুনাহ না হয় কানের দ্বারা যেন কোনো গুনাহ না হয় ভাই ওমর রে সর্ব অবস্থায় একজন মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আর বলবে যে আমি এই দুনিয়া ছেড়ে মুক্ত অবস্থায় আমার মৃত্যু পর্যন্ত আমি নিজেকে বাঁচাতে চাই এই রকম করে যে জীবন যাপন করবে ওকেই বলে তাকওয়া ওকেই বলে তাকওয়া ভাই সাউন্ড একটু বাড়ানো যায় না একটু বাড়ান দেখি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ভাই আপনি যদি পরকালে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করতে চান তাহলে এই কাঁটাযুক্ত রাস্তার মতো আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো